শাওয়ালের ৬ রোজা মা বোন আপনারা কিভাবে রাখবেন? এটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মাঝে জাগ্রত হয় যে আপনাদের একটা ভাঙতি রোজা আছে, অর্থাৎ রমজান মাসে রোজা ভাঙতে হয়। তো যদি রোজা ভাঙতে হয়, সেই রোজাগুলিকে পরবর্তীতে আবার আদায় করতে হয়। এখন কি ভাঙতি রোজাই আদায় করবেন নাকি শাওয়ালের রোজা আদায় করবেন? ৬ রোজা কিভাবে কি করবেন এ নিয়ে একটা প্রশ্ন ভেতরে, বাকি কোনটা আগে করবেন? প্রিয় বোন, আপনাকে বলছি যে আপনি যদি ভাঙতি রোজা আপনার থেকে থাকে, রোজা ভাঙছেন, এই রোজাগুলিকে আপনাকে আদায় করতে হয়, তখন আপনি চাইলে প্রথমত ভাঙতি রোজাগুলিকে আদায় করতে পারেন। তবে যদি এমনটি হয় যে আপনি এই ভাঙতি রোজা যেগুলি ভেঙেছেন, এই রোজাগুলি আদায় করতে যে আপনার শাওয়ালের রোজা রাখার সময় শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি শাওয়ালের রোজাটাই আগে রাখবেন। শাওয়ালের রোজা ৬ রোজা আগে রাখার পর তারপরে আপনি আপনার ভাঙতি রোজা রাখবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি শাওয়ালের এই ৬ রোজা আদায় করে পালন করে, তাহলে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দির আমল নামায় দিয়ে দেন। এজন্য প্রিয় বোন, আপনি আদায় করবেন। আপনার পরিবারের অন্যান্য সদস্য, আপনি একজন মা, আপনার মেয়েকে আদায় করাবেন, আপনার ছেলেকে পালন করাবেন, আপনার স্বামীকে সে ব্যাপারে আপনি আদায় করাবেন। আর যদি সবাই ইসলামিক পরিবার হয়ে যায়, ইসলামিক সব কিছু জ্ঞান আছে, আদায় করে, তো সেটা তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যদি তাই না হয়, তাহলে আপনি নিজে আদায় করবেন। সময় যদি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমত অবস্থায় শাওয়ালের রোজা আগে করবেন, পরবর্তীতে আপনি ভাঙতি রোজা করবেন। নতবা ভাঙতি রোজা আগে করবেন, তারপরে শাওয়ালের রোজা করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে শাওয়ালের ৬টি রোজা আপনাকে রাখতে হবে। এই ৬ রোজা আপনি চাইলে একত্রে রাখতে পারেন, আপনি চাইলে ভেঙে ভেঙে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। একত্রে যদি রাখতে চান সেটাও সুন্দর হবে। আপনি একত্রে ধারাবাহিকভাবে ১ থেকে ৬ পর্যন্ত রেখে নিলেন। আবার যদি চান যে না, আপনি ভেঙে ভেঙে রাখবেন, তাহলে সেটাও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তবে মূল বিষয় হলো শাওয়াল মাসের এই ৬টি রোজা রাখার মাধ্যমে আপনি পাচ্ছেন ১ বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। এই সওয়াব বা এই বারাকা বা এই নিয়ামতকে নিজেদের থেকে যেন বিলীন না হয়ে যায়, ছুটে না যায়, সে বিষয় লক্ষ্য রেখে আমল চালিয়ে যাওয়া, আমল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, রমজানের রোজাগুলি রাখলাম, আপনি নারী হিসাবে দুর্বল করে সৃজন করেছেন, আবার কিছু রোজা ভাঙতিও আছে, তো সেই রোজাগুলি আদায় করলাম, শাওয়ালের রোজাগুলি আদায় করলাম। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের মাফ পাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানকে পেয়ে তার গুনাহকে মাফ করাতে পারল না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনের উপরে আর নেই। এজন্য বোন, অনেক সময় আমাদের মা বোনরা কথায় কথায় লানত করে, মিথ্যা হয়ে যায়, স্বামীর অবাধ্যচারণ হয়ে যায়, নামাজের প্রতি অনেক আগ্রহ আছে, কিন্তু দেখা যায় স্বামীকে একটু রাগ হলেই তুই তামারি করে কথা, তোর সংসারে এসে আমি আর শান্তি পেলাম না, শান্তি করতে পারলাম না, জীবন ধ্বংস হয়ে গেল, সুখ পেলাম না। এই যে বচ্ছনামূলক কথা, এগুলি স্বামীর হৃদয়ে পায় অনেক ব্যথা। বোন, আপনি তার আন্ডারে আছেন, আল্লাহ তাআলা আপনাকে তার অধীনস্থ করে দিয়েছেন, আপনি তার অধীনস্থ হয়ে আছেন। এখানে আপনার স্বামী আপনার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এরকম আপনাকে যেটা নির্দেশ করবেন, ইসলামিক প্রতিটি জিনিসই, প্রতিটি কথাই আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করতে হবে। আর যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পালন করে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামী যে সন্তুষ্ট হয়ে গেল, এজন্য আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটাও সওয়াব, এটাও বরকত। কিন্তু যদি এমন হয় যে না, আমি স্বামীর উপরে কথা বলছি, স্বামীর অবাধ্যচারণ করছি, স্বামীর মনে কষ্ট দিয়ে সলাত আদায় করে রোজা রেখে জান্নাতের আলা মাকাম পেয়ে যাব, এটাও দুষ্কর হয়ে যাবে। প্রিয় বোন, স্বামীর অবাধ্যচারণ না করে স্বামীকে মেনে একে অপরের বন্ধু হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে পাশে থেকে
যেভাবে করে দুটি হাত ধরা হয়েছিল, সে হাত ধরে ইবাদত করে যেন আল্লাহ তাআলার জান্নাতে একত্রে থাকা যায়, সেই চিন্তা করে দোয়া করতে হবে, আমল করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, কবুল করুন।